ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত শাইখ, আমার একটা বিষয় জানার ছিল। সেটা হচ্ছে, আমরা যারা সালাফি মসজিদে নামাজ পড়ি, আমরা যারা সালাফি, তো আমি অনেক মসজিদে আমাদের অনেক ইমাম সাহেবদেরকে দেখেছি। তারা যখন হাত বাঁধে আর কি, হাত বাঁধার স্থানটা তারা একদম সরাসরি বুকে বাঁধে না, অর্থাৎ নাভির উপরে বাঁধে, হাতের কবজির উপরে কবজি রাখে। কিন্তু আমাদের সালাফি অনুসারী যারা আছে, আমরা যারা অনুসারী আছি, সকল অনুসারীরাই বাহুর উপরে বাহু রেখে, মানে বাহুর উপরে বাহু রেখে একদম সরাসরি বুকের উপরে বাঁধে, একদম বুকের উপরে বাঁধে। তো এই বিষয়টাতে আমি ওলামায়ে কেরামের অনেক আলোচনাই শুনেছি। তো অনেকে বলছে যে ও বুকের উপরের হাদিসটা জয়ীফ, বুখারী বিশেষ করে আরও একটা হাদিসের কথা শুনছিলাম যে হাদিসটা জয়ীফ। তো আসলে কোনটা ঠিক, বুকের উপরে না নাভির উপরে, মানে বুকের মাঝাংশে আর কি? দয়া করে জানাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। সম্মানিত ভাই, আপনি যেটা উল্লেখ করেছেন হাত বাঁধার স্থানটা বুকের উপরে না নাভির নিচে কোথায় বা নাভির উপরে, তো এই বিষয়ে হাদিস 3 প্রকার হাদিস পাওয়া যায়। নাভির নিচে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো দুর্বল, এবং নাভির উপরে হাত বাঁধার যে হাদিসগুলো আছে এগুলো দুর্বল, এবং তুলনামূলকভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বেশি দুর্বল। বুকের উপর হাত বাঁধার যে হাদিস, এককভাবে হাদিসগুলো দুর্বল। সহিহ ইবনে খুজাইমার যে হাদিস আছে, আবু দাউদ মুরসাল যে হাদিস আছে, এই হাদিসগুলো। তবে ওলামাদের যে বিভিন্ন ব্যাখ্যা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ফাসল্লি রব্বিকা ওয়ানহারের ব্যাখ্যা, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ফাসল্লি রব্বিকা ওয়ানহারের ব্যাখ্যা, ওনারা বলেছেন ওয়াদু ইয়াদাইন আলা সদরি ফিস সালাহ, সালাতের ভিতরে হাতকে বুকের উপর বাঁধা। এই কারণে তুলনামূলক নাভির নিচে এবং নাভির উপরে বাঁধার যে হাদিসগুলো আছে তার তুলনামূলকভাবে বুকের উপর হাত বাঁধার হাদিসটা বেশি শক্তিশালী বলে আমরা মনে করি। আহলুল হাদিস সাহেবরা এটাকেও অগ্রাধিকার দেন, এই হাদিসকে। এই কারণে হাতটাকে বুকের উপর রাখতে পারাটাই ভালো। তবে হ্যাঁ, একবার কণ্ঠনের কাছে নিয়ে যাওয়া দুই বিষয়টা এরকম না, বুকের উপর বাঁধবে, এটাকে আমরা উত্তম মনে করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।